আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 3.2.1 বলা হচ্ছে নাও এখন ইন দ্য সেম গ্রুপস ওই একই দলে রিফ্লেক্ট আলোচনা করো অন দ্য স্টেপস স্টেপস মানে ধাপ বা পদক্ষেপ সেই সমস্ত ধাপগুলো আলোচনা করো দ্যাট যেটা ইউ হ্যাভ ফলোড তুমি অনুসরণ করেছো কেন টু মেক ইয়োর চয়েস তোমার পছন্দ তৈরি করতে মানে ওইখানে যে দুইটা প্যাকেজ ছিল অর্থাৎ সাজেক ভ্যালি অথবা কক্সবাজার ওই দুইটা প্যাকেজের মধ্যে তুমি কোনটা পছন্দ করেছো এবং পছন্দ করার জন্য তুমি কোন ধাপগুলা অনুসরণ করেছো সেটা নিয়ে গ্রুপে আলোচনা করতে বলা হচ্ছে লেটার তারপর রাইট আ শর্ট টেক্সট এরপরে তোমাদের লিখতে হবে একটা ছোট টেক্সট এটা একটু খেয়াল করো এইটা হচ্ছে আমাদের মূলত মেইনলি কাজ এই ভিডিওতে আমাদের একটা শর্ট টেক্সট লিখতে হবে মানে তুমি যেটা পছন্দ করবে সেটা পছন্দ করার পেছনে কি কি কারণ রয়েছে কোন ধাপগুলো অনুসরণ করে তুমি পছন্দ করেছো সেগুলাকে কেন্দ্র করে তোমাদের একটা ছোট টেক্সট বা প্যাসেজ লিখতে হবে এই ভিডিওতে ইনশাল্লাহ আমি তোমাদেরকে মানে ওইখানে যে দুইটা প্যাকেজ ছিল ওই দুইটা প্যাকেজের ওপরেই ভিডিও দিব যাতে করে তোমরা যেটাই পছন্দ করো না কেন এখান থেকে সুন্দর করে লিখতে পারো তো অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা আগে বুঝবে দেন তোমরা লিখবে তো বলা হচ্ছে লেটার পরবর্তীতে রাইট আ শর্ট টেক্সট একটা ছোট টেক্সট লিখো ডেসক্রাইবিং বর্ণনা করে অল দ্য স্টেপস সমস্ত ধাপগুলো ইউ হ্যাভ ইউজড ইন ইউর চয়েস মেকিং প্রসেস মানে প্রক্রিয়া মানে তুমি যে প্রক্রিয়া ব্যবহার করে তুমি যেটা পছন্দ করেছো সেই প্রক্রিয়া বা সেই ধাপগুলো বর্ণনা করে তোমাদের একটা শর্ট টেক্সট লিখতে হবে ফাইনালি অবশেষে শেয়ার ইওর টেক্সট উইথ দ্য ক্লাস ফাইনালি তোমাদের যে টেক্সট তোমরা যেটা লিখবে সেটা ক্লাসে শেয়ার করতে হবে এবং এখানে তোমার জন্য কিছু ধাপ দেওয়া রয়েছে যেগুলো অনুসরণ করে তুমি লিখতে পারো বলা হচ্ছে দ্য ফলোয়িং স্টেপস আর টু হেল্প ইউর রাইটিং মানে তুমি যে টেক্সটটা লিখবে ওই টেক্সটটা লিখতে এখানে কয়েকটা স্টেপ রয়েছে এই স্টেপগুলো তোমাকে সাহায্য করতে পারে তো এখন আমরা এই স্টেপগুলো পড়ব দেন আমরা দুইটা টেক্সট লিখব একটা সাজেক ভ্যালি এবং অপরটা কক্সবাজার তোমরা যেটা পছন্দ করবে সেটাই লিখবে এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন তো এখানে দেখো স্টেপ 1-এ বলা হচ্ছে রিড দ্য অ্যাডভার্টাইজমেন্টস মানে বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি রিড দ্য অ্যাডভার্টাইজমেন্টস কেয়ারফুলি টু মেক দ্য রাইট চয়েস মানে সঠিক পছন্দ করতে অবশ্যই তোমার অ্যাডভার্টাইজমেন্টটা সুন্দর করে সতর্কতার সাথে পড়তে হবে এরপরে দেখো ডিসকাস ইন গ্রুপস মানে এটা হচ্ছে স্টেপ 1 আর এটা স্টেপ 2 ডিসকাস ইন গ্রুপস দলে আলোচনা করতে হবে দ্য ইন্টারেস্টিং অ্যান্ড দ্য আনইন্টারেস্টিং পার্টস অফ দ্য ট্যুর প্যাকেজ মানে তোমরা যেটা পছন্দ করতে চাচ্ছ সেটার ইন্টারেস্টিং এবং আনইন্টারেস্টিং পার্ট মানে মজাদার অথবা মজাদার নয় এমন অংশ নিয়ে দলে ডিসকাস করতে হবে মানে আলোচনা করতে হবে এরপরে দেখো মেক ইওর ওন চয়েসেস অ্যান্ড শেয়ার ইওর অপিনিয়নস উইথ দ্য গ্রুপ এরপরে তোমার নিজের একটা পছন্দ করতে হবে এবং যেটা পছন্দ করবে সেই বিষয়ে তোমার গ্রুপে শেয়ার করবে মানে তোমার অপিনিয়ন বা মতামতটা গ্রুপে বলবে এরপরে ইন মেকিং আওয়ার চয়েস এবং আমাদের সকলের অর্থাৎ গ্রুপের সবাইকে পছন্দ করাতে বা সকলেই পছন্দ করে এমন কাজটা করতে উই মোস্টলি কনসিডার আওয়ার থটস নট ফিলিংস আমরা যেটা বিবেচনা করব
সেটা আমাদের থটস, আমাদের চিন্তা ভাবনা, নট ফিলিংস, আমাদের অনুভূতি নয়। এই যে এখানে যেটা রয়েছে দেখো, থটস নট ফিলিংস, এইটা দিয়ে তোমাদেরকে বোঝানো হচ্ছে তোমরা কক্সবাজার পছন্দ না করে সাজেক ভ্যালি পছন্দ করো। থটস হওয়ার কারণ তোমাদের চিন্তা ভাবনা। দেখো একটা জিনিস, সাজেক ভ্যালিতে যেতে তোমাদের ৬,০০০ টাকা লাগতেছে, কিন্তু কক্সবাজারে যেতে ৬,৫০০। যেহেতু ৫০০ টাকা বেশি লাগতেছে, এই জন্য এখানে বলা হচ্ছে উই মোস্টলি কনসিডার আওয়ার থটস নট ফিলিংস। আমরা বিবেচনা করব আমাদের থটস, আমাদের চিন্তা ভাবনা, আমাদের অনুভূতি নয়। তুমি যদি সাজেক ভ্যালি পছন্দ করো তখন এখানে তোমার প্রথমে থট নিয়ে আসতে হবে, মানে কনসিডার হিসেবে থট। আর যদি কক্সবাজার পছন্দ করো তখন কনসিডার হিসেবে ফিলিংসটা নিয়ে আসতে হবে। আচ্ছা, যখন আমি এটা লিখব তখন তোমাদেরকে ইনশাল্লাহ সুন্দর করে বুঝিয়ে দিব। এরপরে দেখো, উই কনভিন্স দ্য অপোজিং অপিনিয়ন্স উইথ লজিক অ্যান্ড এভিডেন্স। কনভিন্স শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট বা সন্তুষ্টি। আমরা মানে অপোজিং বলতে বিপরীত যে সমস্ত মতামত রয়েছে সেগুলায় সন্তুষ্টি পোষণ করব উইথ লজিক অ্যান্ড এভিডেন্স। লজিক মানে যুক্তি এবং এভিডেন্স মানে প্রমাণ। আমাদের যুক্তি এবং প্রমাণ দিয়ে যে সমস্ত বিপরীত মতামত আসবে তাদেরকে প্রতিহত করব, মানে তাদেরকে বোঝাবো যে এটা ঠিক নয়, কিন্তু তাদের কথায় আমরা সন্তুষ্ট হব, কারণ মতামত থাকতেই পারে। এরপরে হোয়াইল অ্যাড্রেসিং দ্য কাউন্টার আর্গুমেন্টস। কাউন্টার আর্গুমেন্টস মানে পাল্টা যুক্তি। পাল্টা যুক্তিকে সম্বোধন করে উই অ্যাকনলেজ দ্য অপোজিং ভিউ। অ্যাকনলেজ শব্দের অর্থ হচ্ছে, অ্যাকনলেজ শব্দের অর্থ স্বীকার। আমরা স্বীকার করব বা মেনে নিব দ্য অপোজিং ভিউ, মানে অন্যের যে সমস্ত দৃষ্টিভঙ্গি সেটা। অ্যান্ড এবং এক্সপ্লেইন এবং ব্যাখ্যা করব হোয়াই ইট উইল নট বি দ্য বেস্ট অপশন ফর আস। কেন এটা আমাদের জন্য সব থেকে ভালো অপশন নয়, এটা আমরা ব্যাখ্যা করব। মানে এখানে বলা হচ্ছে যে গ্রুপে তো অনেক মানুষ থাকবে, এক একজন এক এক রকম কথা বলতে পারে। কেউ বলবে সাজেক ভ্যালি, কেউ বলবে কক্সবাজার, কিন্তু এগুলাকে আমরা সঠিকভাবে তাদের কথা বুঝবো, মেনে নিব, কিন্তু ব্যাখ্যা করব কেন এটা আমাদের জন্য ভালো অপশন নয়। এরপরে দেখো, ফাইনালি অবশেষে আফটার আ লং আর্গুমেন্ট, দীর্ঘ একটা আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে তর্ক বা কথাবার্তার পর, উই কেম টু আ কনসেনসাস মানে একমত বা ঐক্যমত। উই কেম টু আ কনসেনসাস, আমরা একমতে আসব বা একমত পোষণ করব। অ্যান্ড চুজ দ্য বেস্ট অপশন ফর আস, এবং আমাদের জন্য বেস্ট অপশনটা আমরা পছন্দ করব। মানে অনেক তর্কাতর্কির পর ফাইনালি আমরা একমত পোষণ করব। তো এই হচ্ছে স্টেপ। এখন এইটাকে কেন্দ্র করে আমি দেখো এখানে লিখে রেখেছি, এখানে আমি দুইটাই লিখেছি, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই লিখতে পারো। দেখো প্রথমে লিখেছি, আওয়ার গ্রুপ ডিসাইডেড টু চুজ দ্য সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ আফটার ফলোয়িং দিজ স্টেপস। মানে এখানে যে স্টেপগুলো ছিল ওখানে ওই স্টেপগুলো অনুসরণ করে আমাদের গ্রুপ যেটা চয়েস করেছে সেটা হচ্ছে দ্য সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ। তাহলে এটার ওপরে আমরা এখন একটা শর্ট টেক্সট লিখব। দেখো প্রথমে আমি লিখেছি, ফার্স্টলি প্রথমত, উই রিড দ্য অ্যাডভার্টাইজমেন্টস কেয়ারফুলি টু মেক দ্য রাইট চয়েস। প্রথমত আমরা সঠিক পছন্দ বেছে নিতে আমরা অ্যাডভার্টাইজমেন্টস মানে বিজ্ঞপ্তিগুলা সতর্কতার সাথে পড়ব। উই কম্পেয়ার্ড দ্য ফিচার্স, ফিচার্স মানে বৈশিষ্ট্য, কস্ট মানে খরচ, অ্যান্ড বেনিফিটস, বেনিফিটস মানে উপকারিতা, অফ ইচ প্যাকেজ, আমরা কি করব, তুলনা করব, দুইটা প্যাকেজের মধ্যে তুলনা করব কি নিয়ে, দ্য ফিচার্স তাদের বৈশিষ্ট্য, কস্ট খরচ, অ্যান্ড বেনিফিটস এবং উপকারিতা।
এই জিনিসগুলো নিয়ে আমরা দুইটা যে প্যাকেজ রয়েছে এই দুইটা প্যাকেজের মধ্যে কম্পেয়ার মানে তুলনা করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে দেখো সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই ডিসকাসড ইন গ্রুপস, আমরা গ্রুপে আলোচনা করব বা করেছি দ্য ইন্টারেস্টিং অ্যান্ড দ্য আনইন্টারেস্টিং পার্টস অফ দ্য ট্যুর প্যাকেজ। আচ্ছা, এখানে পাস্ট টেন্স হবে, যেহেতু আমরা আলোচনা করে অলরেডি কি করেছি, সিদ্ধান্ত নিয়েছি, এই জন্য এই রিডটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের। এরপরে দেখো কম্পেয়ার্ড পাস্ট সিম্পলে লিখেছি। তাহলে সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই ডিসকাসড, আমরা আলোচনা করেছি, ইন গ্রুপস, দলে, দ্য ইন্টারেস্টিং অ্যান্ড দ্য আনইন্টারেস্টিং পার্টস অফ দ্য ট্যুর প্যাকেজেস, এই দুইটা প্যাকেজের ইন্টারেস্টিং মজাদার এবং আনইন্টারেস্টিং মজাদার নয় এমন অংশ নিয়ে আমরা গ্রুপে আলোচনা করেছি। এরপরে থার্ডলি, তৃতীয়ত, উই মেড আওয়ার ওন চয়েসেস, আমরা আমাদের নিজের পছন্দ তৈরি করেছিলাম বা পছন্দ করেছিলাম, অ্যান্ড শেয়ারড আওয়ার অপিনিয়ন্স উইথ দ্য গ্রুপ, এবং গ্রুপে আমরা আমাদের মতামত শেয়ার করেছিলাম। উই এক্সপ্লেইনড হোয়াই উই লাইকড or ডিসলাইক a certain package and what we hope to gain from the trip। এরপরে দেখো বলা হচ্ছে উই এক্সপ্লেইনড, আমরা ব্যাখ্যা করেছিলাম, হোয়াই উই লাইকড, কেন আমরা এটা পছন্দ করেছি, অর ডিসলাইক, এবং কেন আমরা ওইটা অপছন্দ করেছি। আর সার্টেইন প্যাকেজ মানে এই যে প্যাকেজ যেটা আমরা পছন্দ করেছি, এই প্যাকেজের লাইক এবং ডিসলাইক নিয়ে আলোচনা বা ব্যাখ্যা করেছিলাম। অ্যান্ড এবং হোয়াট উই হোপড, এবং আমরা আশা করেছিলাম, টু গেইন ফ্রম দ্য ট্রিপ, ট্রিপ মানে ভ্রমণ, এই ভ্রমণ থেকে আমরা কি শিখব, গেইন মানে অর্জন করা, কি অর্জন করব এটা আমরা আশা করেছিলাম। এরপরে দেখো ফোর্থলি, উই মোস্টলি কনসিডারড আওয়ার থটস নট ফিলিংস, এই যে এটা একটু ভালো করে খেয়াল করো। ফোর্থলি মানে চতুর্থত, উই মোস্টলি কনসিডারড, আমরা প্রায় মানে বিবেচনা করেছিলাম, আওয়ার থটস, আমাদের থটস মানে চিন্তা ভাবনাকে, নট ফিলিংস আমাদের অনুভূতি নয়, ইন মেকিং আওয়ার চয়েস আমাদের পছন্দ তৈরি করতে, মানে আমাদের যেটা পছন্দ আমরা করেছি এটা পছন্দ করতে আমরা আমাদের থটস মানে চিন্তা ভাবনাকে কাজে লাগিয়েছিলাম, আমাদের ফিলিংসকে নয়। এরপরে ফিফথলি, পঞ্চমত, উই অ্যাড্রেসড দ্য কাউন্টার আর্গুমেন্টস বাই অ্যাকনলেজিং দ্য অপোজিং ভিউ অ্যান্ড এক্সপ্লেনিং হোয়াই ইট উড নট বি দ্য বেস্ট অপশন ফর আস। এরপরে দেখো পঞ্চমত, উই অ্যাড্রেসড, আমরা সম্বোধন করেছিলাম, দ্য কাউন্টার আর্গুমেন্টস পাল্টা যুক্তিকে, বাই অ্যাকনলেজিং স্বীকার করে বা মেনে নিয়ে, দ্য অপোজিং ভিউ মানে অন্য বা বিপরীত যে দৃষ্টিভঙ্গি সেটাকে মেনে নিয়ে আমরা পাল্টা যুক্তি করেছিলাম। অ্যান্ড এবং এক্সপ্লেইনিং এবং ব্যাখ্যা করেছিলাম, হোয়াই ইট উড নট বি দ্য বেস্ট অপশন ফর আস, কেন এটা আমাদের জন্য সব থেকে ভালো অপশন নয়, এটা আমরা ব্যাখ্যা করেছিলাম। এরপরে দেখো ফাইনালি, অবশেষে, আফটার আ লং আর্গুমেন্ট, দীর্ঘ একটা তর্ক করার পর, উই কেম টু আ কনসেনসাস, কনসেনসাস মানে কি বলেছিলাম বলতো, একমত, আমরা একমত হয়েছি বা একমত পোষণ করেছি। এই কেম বলতে একমতে এসেছি, তার মানে একমত পোষণ করেছি, অ্যান্ড চুজ এবং পছন্দ করেছি, দ্য বেস্ট অপশন ফর আস আমাদের জন্য সব থেকে ভালো অপশন। উই অ্যাগ্রিড দ্যাট, আমরা একমত হয়েছিলাম যে, দ্য সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ উড অফার আস মোর ভ্যারাইটি, এক্সাইটমেন্ট অ্যান্ড ভ্যালু ফর মানি দেন দ্য কক্সেস বাজার ট্যুর প্যাকেজ। আমরা মানে একমত হয়েছি যে এই যে সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ এইটা আমাদের অফার করবে
কিভাবে মোর ভ্যারাইটি আরও বেশি বিচিত্রতা দিয়ে, এক্সাইটমেন্ট বেশি আনন্দ দিয়ে, অ্যান্ড ভ্যালু ফর মানি, ভ্যালু মানে মূল্য, টাকার জন্য মূল্য, এটা দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের টাকার দিকটা বিবেচিত হবে, অর্থাৎ আমরা আমাদের টাকাকে সাশ্রয় করতে পারবো, আমরা খুব আনন্দও করতে পারছি, আবার টাকাও কম লাগতেছে। দেন দ্য কক্সবাজার ট্যুর প্যাকেজ, কক্সবাজার ট্যুর প্যাকেজের থেকে মূলত আমাদের টাকা কম লাগতেছে, আনন্দ বেশি করতে পারছি এবং বেশি বিচিত্রতা রয়েছে। তো এটা লিখলাম আমি দ্য সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ।